কষ্টে যে একা হাতে সংসারটা সামলাও সেটা তো শুধু তুমিই বোঝো। একটা সংসার সামলাতে যে কত কিছু করতে হয়। সবই তো বুঝি রে বাবা। তুই একা মানুষ, আমাদের জন্য যে কত পরিশ্রম করিস সবটাই বুঝি। কি করব বল, আমরা তো কিচ্ছু করতে পারি না। তোমাদের কিছু করতে হবে না। আমার কষ্ট হলেও আমি সব সময় তোমাদের জন্য করে যাব। আমি না করলে তোমাদের জন্য কে করবে? কি রে মিতা, কিছু বলবি নাকি? এখানে এসে যে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলবার থাকলে বলে ফেল না। দাদা, আমি কলেজে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। তোর পড়াশোনা কেমন চলছে? আমি তো কাজের চাপে তোর খোঁজ খবর ঠিক মতো নিতে পারি না রে। কোনো সমস্যা হচ্ছে না তো? তেমন কোনো সমস্যা নেই তো। স্যার বলেছেন যত দ্রুত সম্ভব কিনে নিতে, যদি কিছু টাকা দিতে। কি বলছিস মিতা? গত দুদিন আগেই না আমি তোকে বই কেনার জন্য টাকা দিলাম, এখন আবার তোর কিসের টাকা দরকার? পড়াশোনা করতে হলে কত যে বই দরকার হয় সেটা কি তুমি জানো না? তুমি তো কখনো পড়াশোনা করোইনি, তুমি কি বুঝবে? যে টাকা দিয়েছিলে তা দিয়ে বই কিনেছি, এখন আরো নতুন বই লাগবে। আহ মা, তুমি ওর সাথে এমন করছো কেন? বই কেনবার জন্য টাকা লাগলে তো দিতেই হবে। অমল, তোকে কত করে বলেছি ওর হাতে এত টাকা দিস না, মেয়েটা নষ্ট হয়ে যাবে। আরে মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। ও পড়াশোনা করছে, অর্থের দরকার হতেই পারে। ওর যখন যা লাগবে দেবে। আমি একটা কথা বুঝতে পারলাম না মিতা, তুই প্রতিদিন এত টাকা কোথায় পাস বলতো? প্রতিদিন আমাদের বিরিয়ানি খাওয়াতে নিয়ে আসিস, কি ব্যাপার? তোদের তো এসব জেনে দরকার নেই। তোদেরকে যে আমি প্রতিদিন এনে খাওয়াচ্ছি সেটার জন্য শুকরিয়া আদায় কর। তা তো তুই ঠিকই বলেছিস, তুই প্রতিদিন আমাদের খাওয়াচ্ছিস, আমরা তো ঠিকঠাক মতো তোকে খাওয়াতে পারি না। আমাকে খাওয়াতে পারিস কিনা তা নিয়ে তো আমি কখনোই তোদের কাছে কিছু জিজ্ঞাসা করিনি। আমার কাছে টাকা আছে, খাওয়াচ্ছি, খাবি। এত কথা বলছিস কেন বলতো? এ কি মিতা, লতা তোর নতুন বৌদি, তাকে দিয়ে তুই ঘর গোছাচ্ছিস কেন? তোকে না বলেছি সমস্ত কাজ করতে? নতুন বউকে দিয়ে তুই কাজ করাচ্ছিস? আহ মা, আপনি মিতার সাথে এভাবে চেঁচামেচি করছেন কেন? মিতা তো আমাকে কাজ করতে বলেনি, এটা তো আমারও সংসার। এখন থেকে তো আমাকেই সামলাতে হবে, আমি নিজেই কাজ করছি মা। শোনো বৌমা, আমি তোমাকে বলছি, এই মিতাকে কিন্তু লাই দিয়ে মাথায় তুলো না, পরে কিন্তু তোমাকেও জ্বালিয়ে মারবে। আহা মা, মিতা এখনো বাচ্চা মানুষ, পড়াশুনো করে, ওর সাথে কি আমাদের হিসাব করা চলে বলুন? ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আমরা নিজেদেরটা বুঝে নিতে পারবো। দাদা, এই মেয়েটা তোমার কি করে পছন্দ হলো সেটাই তো বুঝতে পারলাম না। একটা বড়লোক বাড়ির মেয়ে বিয়ে করতে পারতে, এনেছো একটা গরিব ঘরের মেয়ে। এটা কেমন কথা বলছিস মিতা? ও তোর বৌদি, বৌদিকে নিয়ে এরকম কথা বলিস না। এই বৌদি আমার মোটেও পছন্দ হয়নি, দেখলেই ছোট লোক মনে হচ্ছে। এমন করে বলছিস কেন? আমরা তো তেমন একটা বড় লোক নই। আর তোর বৌদি গরিব হলেও ভালো মানুষ, দেখে নিস। কাউকে তো দেখতে পাচ্ছি না, এটাই সুযোগ। এই সুযোগে দাদার ঘরে প্রবেশ করে আমার কাজটা হাসিল করতে হবে। আগে তো দাদা সব টাকা এখানেই রাখতো, এখন তো এখানে কোনো টাকাই দেখতে পাচ্ছি না। টাকাগুলো রাখলো কোথায়? কি এখানেও টাকা নেই? দাদা বিয়ে করার আগে এখানে ওখানে টাকা ছিল, এখন নতুন বৌদি এসে সবকিছু হাত করেছে। ওই যে টেবিলের উপরে চাবি দেখা যাচ্ছে, নিশ্চয়ই আলমারির মধ্যে রেখেছে। এ কি মিতা, তো তুমি এখানে কি করছো? আলমারি থেকে টাকা নিচ্ছ? না না না, কই ইয়ে মানে আমি টাকা চুরি করতে যাব কেন? আমার দাদার ঘর, আমি ঢুকতেই পারি, টাকা নিতেই পারি, তাতে কি হয়েছে? আমি আবার কখন বললাম তুমি টাকা চুরি করছো? টাকা লাগলে আমাকে বা তোমার দাদাকে বলতে, আমরা দিয়ে দিতাম। না বলে নেওয়ার কি আছে? বৌদি, আমার ভুল হয়ে গেছে, তুমি এবারের কথা কাউকে বলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কাউকে বলবো না। আর তোমার টাকার দরকার হলে চেয়ে নিও, এখন এগুলো নিয়ে যাও।
নিশ্চয়ই বৌদি দাদা আর মাকে বলে দেবে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এই বৌদি আসার পর থেকে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। নিজের ইচ্ছে মতো এখন আমি কিচ্ছু করতে পারি না। আগের মতো মিথ্যে কথা বলে ঘর থেকে টাকাও নিতে পারছি না, বন্ধু বান্ধবদের ভালোভাবে খাওয়াতে পারছি না, ওরাও নানান কথা শোনায়। না না, এভাবে আর বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। আমি পাক্কা খেলোয়াড় হয়েও কিভাবে বোকার মতন টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম নিজেও বুঝতে পারছি না। আমার মতো একটা চালাক মেয়ে কাজ করবে? নিজের কথা ভেবে এখন নিচেরই লজ্জা লাগছে। ওই নতুন বৌদির কাছে এখন আমার সব সময় ছোট হয়ে থাকতে হবে। নিশ্চয়ই সবাইকে বলে দেবে। তিনিও তো আমাকে চেনেন না, তিনি এ বাড়িতে কিভাবে সংসার করেন সেটা আমিও দেখছি। কি করি এখন? কি করি এখন? ঘরের কাজ করব নাকি বাইরের কাজ করব সেটাও তো বুঝতে পারছি না। শাশুড়ি মাঝে কই গেলেন? মা, মা, মা! কি হয়েছে বৌদি, তুমি মাকে ডাকছো কেন? মা তো বাড়িতে নেই, পাশের বাড়িতে গিয়েছে। তোমার কিছু লাগলে আমাকে বলো, আমি সাহায্য করছি। বাইরের কিছু কাজ ছিল, আবার ঘরেরও কিছু কাজ, এদিকে রান্নার কাজ। কি কি করব তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? আমি তো সাহায্য করার জন্য এসেছি, এমন সাহায্য করব, দেখো কি হয়। কি হলো মিতা, চুপ করে আছো কেন? কিছু ভাবছো নাকি? বলো বলো, তাড়াতাড়ি বলো। অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। কি সাহায্য লাগবে শুধু বলো না একবার। রান্নার কাজ হচ্ছে প্রায় শেষ, তবে শুধু হয়ে গেলে তুমি একটু রান্নাটা নামিয়ে রাখো। ঘরের যত কাজ আছে আমি করে নিই, তুমি শুধু এই রান্নাঘরে বসে থাকলেই হবে। পুকুর ঘাটে গিয়ে বাসন থালা মাজা, ঘরের কাজ আমি একা করে নিচ্ছি। সামান্য জিনিস নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যাও অন্য কাজ করো, আমি এখানে বসছি। আমি তো সেটাই চেয়েছিলাম, এখন দেখো আমি কি করি। খাবারের ঘরে সবাই আসলেই বাকি কাজও সেরে ফেলবো। বুঝবে মজা তুমি বৌদি, কার সঙ্গে পাঙ্গা। তোমরা তো সবাই সারাদিন অনেক কাজকর্ম করো, আমি তো তেমন কিছুই করি না। এসো, সবাইকে আমি খাবার নিজের হাতে বেড়ে দিই। মিতা আমাদের নিয়ে তো ভাবতে শুরু করেছে, আমার তো দেখে খুব ভালো লাগছে। দে, সবাইকে বেড়ে দে। একবার খাও না, খাও, খেলেই বুঝতে পারবে। কি হয়েছে মা? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আমাকে বলুন। তুমি নিজে মুখ দিয়ে দেখো, তারপর বুঝতে পারবে। এ তুমি কেমন তরকারি রান্না করেছো বলো তো বৌমা? ইস, এত জঘন্য তরকারি মুখে নেওয়াও তো যায় না। আমি তো আগেই বলেছি, গ্রামের এসব ক্ষেত ছোট লোক গরিবদের বিয়ে করে আনলে বাড়িতে এমনই হবে। তখন তো আমার কথা বিশ্বাস করনি। আজ যদি ঘরে একজন নিমন্ত্রিত ব্যক্তি থাকতো, তাহলে আমাদের মান ইজ্জতটা কোথায় যেত বলো তো? আমাদের জন্য তুমি রান্না করতে চাও না সেটা বললেই তো হতো। এতকাল তো আমি নিজেই রান্না করতাম। বাড়ি থেকে বের করে দাও না মা। তুই চুপ কর। শোনো, এখন থেকে এ বাড়ির কোনো রান্না বান্নায় তুমি আর হাত দেবে না। আমার রান্না আমি নিজেই করব। কিন্তু মা, আমি আর কোনো কথা শুনতে চাই না। কি গো লতা, ঘুমিয়ে গেছো নাকি? আমি এসেছি, তাড়াতাড়ি দরজাটা খোলো। লতা, লতা! এ কি লতা, তখন আমি তোমাকে এতভাবে বুঝিয়ে গেলাম, তারপরও তুমি কান্না করেই চলেছ। এভাবে কান্না করে কোনো লাভ হবে বলো তো শুনি? সবাই আমাকে ভুল বুঝলো, আমি ইচ্ছে করে এমন করিনি। কিভাবে যে খাবারে এত লবণ বেশি হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না গো। এতে দোষের তো কিছু নেই। অনেক সময় এমন হয় যে খাবারে লবণ হয় না, আবার অনেক সময় এমন হয় যে দুইবার দিয়ে ফেলো, মনে থাকে না। তার জন্য এত মন খারাপ করে লাভ আছে বলো? সবাই তো আমাকে ভুল বুঝলো যে আমি নাকি ইচ্ছে করে সবার জন্য রান্না করতে গিয়ে এটা করেছি। আমি নাকি রান্না করতে চাই না, সেই জন্য এমন রান্না করেছি। রান্না নিয়ে কত কথা শোনালো আমাকে, আর রান্না করতে দেবে না। আমি তো বিশ্বাস করেছি তুমি ইচ্ছে করে এমনটা করোনি। মুখে বললেই তো আর হবে না,
আমার বাবা একজন রাঁধুনি ছিলেন, তিনি আমাকে যত্ন সহকারে রান্না শিখিয়েছেন। আমায় নিজেকে প্রমাণ করে দেখাতে হবে। বাড়িতে রান্না না করলেও কালকে থেকে আমি বাজারে রান্না করব। তুমি আমার জন্য একটা ঠেলা গাড়ি করে দাও। হ্যাঁ, বুঝেছো? আমি দেখিয়ে দিতে চাই আমার রান্নার কোনো সমস্যা নেই। কেউ হয়তো ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছে। তুমি শুধু শুধু এত কষ্ট করতে কেন যাবে বলো তো? মা হয়তো এখন রাগের মাথায় এসব বলেছে, পরে তার রাগ ঠান্ডা হয়ে গেলে তুমি নিজেই রান্না করতে পারবে। এসব নিয়ে মাথা ঘামিও না। আমি এত কিছু শুনতে চাই না। তোমাকে যেটা বলেছি তুমি আমার জন্য সেটাই করে দাও। দেবে কিনা বলো, দেবে কিনা বলো। তুমি চাইলে অবশ্যই দেব না কেন? কালকেই ব্যবস্থা হয়ে যাবে। এখন একটু শান্ত হও। বিরিয়ানির দোকান তো আমি বসিয়েই দিলাম। কেউ তো আমাকে তেমন ভাবে চেনে না। বেচা কেনা হবে নাকি পুরোটা লোকসান হবে কে বা জানে। এবার যদি লোকসান হয় মুখ দেখানোর অবস্থা থাকবে না আমার। তুমি অমলের বউ না? বিরিয়ানির দোকান দিয়েছো, এই জন্যই তো অমল আমার দোকান থেকে। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।